হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি থ্রিড কন্টিনেন্ট। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন, গত 4 নভেম্বর রাত 12টা 8 মিনিটে সিআইডি বিখ্যাত অভিনেতা এবং ফ্রেডির চরিত্রে অভিনয়কারী দীনেশ ফাড়নিসের মৃত্যু হয়। বিভিন্ন ওয়েবসাইট দ্বারা জানা যায় এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। তবে হার্ট অ্যাটাকের কারণে কি তার মৃত্যু হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বেশি পাবো না করে ছোট্ট একটা ইন্ট্রোর জন্য আজকের ভিডিওটি শুরু করা যায়। দিন দুয়েক ধরে মৃত্যুর সঙ্গে টানা লড়াই। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা, তবু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা ফ্রেডি। তার সহ অভিনেতা দয়া সংবাদ মাধ্যমকে খবরটি জানান। ভক্তদের প্রার্থনা ছিল একটিবার ফিরে আসুক তাদের প্রিয় অভিনেতা। তারক মেহতা থেকে শুরু করে অন্যান্য কমেডি টেলিভিশন শোয়েও দর্শকের মন কেড়েছেন দীনেশ। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি দিন দুয়েক ধরেই একের পর এক খবর এসেছে। অন্যতম জনপ্রিয় মুখ দীনেশ ফাড়নিস হাসপাতালে। শুধু তাই নয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে বারবার। ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয় এই অভিনেতা। ভক্তরাও প্রতীক্ষায় ছিলেন। চিকিৎসা চলছে, হয়তো সুস্থ হয়ে উঠবেন অভিনেতা, কিন্তু হলো না সেই আশা পূরণ। মাত্র 57 বছর বয়সে চলে গেলেন অভিনেতা। মঙ্গলবার প্রয়াত হন সকলের প্রিয় ফ্রেডি। দীনেশের সিআইডি সহ অভিনেতা দয়ানন্দ সেটি, যিনি শোতে দয়ার চরিত্রে অভিনয় করেছেন, তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দয়া বলেন, রাত 12টা 8 মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতাকে শনিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। দয়ানন্দ সেটি আরও শেয়ার করেছেন যে দীনেশের মাল্টি অর্গান ফেলিওর হয়, ফলে শেষ রক্ষা করা যায়নি। তিনি বলেন, অনেক জটিলতা অভিনেতার শরীরে এবং গতকাল রাতে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়েও নেওয়া হয়েছিল। মঙ্গলবার মুম্বাইয়ে অভিনেতার শেষকৃত্য হবে। জানা গিয়েছে যে দীনেশ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়েছিল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দয়া এও জানান যে হৃদরোগে নয়, বরং শরীরে অন্য কোনো সমস্যা হয়েছে তার। তবে তিনি জানিয়েছিলেন লিভারের বেশ খানিকটা ক্ষতি হয়েছে দীনেশের। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও অভিনেতার শরীরে নানা জটিল রোগ দানা বেঁধেছিল। একের পর এক সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। ক্রমশ জটিল হতে থাকায় আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকেরাও। তাও সকলের আশা ছিল হয়তো ভালো হয়ে ফিরে আসবেন প্রিয় অভিনেতা। তবে তার সহ অভিনেতা দয়ানন্দ সেটি এবার জানিয়েছেন যে তার হার্ট অ্যাটাক হয়নি। তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দীনেশ ফাড়নিস হাসপাতালে ভর্তি এবং ভেন্টিলেটরে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। তবে তিনি হৃদরোগে আক্রান্ত হননি। এটি একটি অন্য রকমের চিকিৎসা চলছে এবং আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। দীনেশ দীর্ঘদিন ধরে জনপ্রিয় টিভি শো সিআইডিতে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করায় ভক্তদের হৃদয়ে একটি আলাদা জায়গা করে নিয়েছিলেন। 1998 সালে প্রথম প্রচার শুরু হয়েছিল এবং সোনি টিভিতে 20 বছর ধরে চলেছিল এই অনুষ্ঠান। তিনি সুপার 30 এবং সরফারোজের মতো চলচ্চিত্রগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয় ছিলেন দীনেশ। মাঝে মধ্যেই তার মেয়ের সঙ্গে ছবি পোস্ট করতেন। এমনকি নিজের নতুন পুরনো সমস্ত কাছের বেশ কিছু ঝলক তুলে ধরতেন অভিনেতা। এত কম বয়সে অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।